আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। আর সবার জন্য আমার পক্ষ থেকে রইল অনেক অনেক দোয়া। আর ভিডিওর শুরুতেই একটা কথা বলে রাখি, আপনারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করা শুরু করবেন। আসলে হয় কি, ভিডিও দেখতে দেখতে অনেকেই আছে একটা লাইক দিতে কিন্তু ভুলে যায়। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। আর আমি যখন ভিডিও ছাড়বো তখন কিন্তু আপলোড করব তখন কিন্তু আপনাদের নোটিফিকেশনে আমার ভিডিওটা কিন্তু চলে যাবে। এর জন্যই আরকি সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ, যদি ভালো লাগে। আর অবশ্যই প্লিজ সবার কাছে অনুরোধ রইল আমার যে সবাই একটা লাইক দিয়ে নেবেন। আপনাদের একটা লাইক কিন্তু আমার জন্য অনেক অনেক দরকারি, অনেক অনেক ইম্পর্টেন্ট। আসলে কি বলবো, আপনাদের একটা লাইক কিন্তু আমার আরও অন্যান্য আপু ভাইয়াদের কাছে কিন্তু আমার ভিডিওটা পৌঁছে দেবে। এর জন্য বলছি, প্লিজ আবারও বলছি যে আপনারা একটা লাইক দিয়ে দিবেন। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। আর লাইক দিলে হয় কি, কাজে কিন্তু উৎসাহ আসে। আর এই যে আমি কিন্তু ফ্রিজটা একদম ডিপ ক্লিন করে নিয়েছি। তারপরে কিন্তু ফ্রিজে যা যা থাকে আর কি এগুলো গুছিয়ে নিলাম। আর এই যে লতি আনিয়েছিলাম, তো লতিটা আজকে আর কি রান্না করব না। মানে যেদিন আর কি আনিয়েছি সেদিনকার কথা বলছি। রান্না করব না, রান্না করব পরের দিন। আর আমার তো একটু রক্ত কম, রক্ত স্বল্পতা ডাক্তার বলেছে। এর জন্য ভাবলাম যে লতি আনাই। আর লতি দিয়ে চিংড়ি দিয়ে আমার অনেক খেতে মন চাচ্ছিল, এর জন্যই লতিটা আনা। আর এই দেখেন ঘরের মধ্যে ঘরের অবস্থা কি করে রেখেছে। আর এই সময়টাতে তো ওরা আসলে খেলে কি বা করবে। তো যাই হোক, লতিগুলো আমি মেলে দিলাম, ভিজা ছিল, একদমই ভিজা ছিল। এগুলো দেখা যাক পরে কি করা যায়, পরে কাটবো নাকি রেখে দিব। এই তো তারপরে আমি চিংড়ি মাছের বড়া বানাবো। এখানে বড়া বানাতে চলে এসেছি। চিংড়ি মাছ নিয়েছি, চিংড়ি মাছ মানে বাটা। তো গুঁড়া চিংড়ি মাছ বাটা ছিল আমার ফ্রিজে। ভাবলাম যে এটা বানিয়ে ফেলি, ফ্রিজটাকে জ্যাম করে না রেখে আসলে আটকে থাকে ফ্রিজটায়। তো ভাবলাম যে এটা বানিয়ে ফেলি। এরকম আর কি আরও ২ বার বানানো হয়েছে। তো অবশিষ্ট একটুখানি ছিল। তো ভাবলাম যে এটা আজকে বানিয়ে ফেলি। আর এখানে আমি কাঁচামরিচ নিয়েছি, আর হচ্ছে কাঁচামরিচ কুচি করে নিয়েছি, আর হচ্ছে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর হচ্ছে লবণ। বাস এতটুকুই। আর হচ্ছে আদা রসুন। বাস এতটুকুই। তো এগুলো দিয়ে এখন ভালো করে আমি এটাকে মেখে নিচ্ছি, ভালো করে মেখে নিচ্ছি। এই তো। আর এখানে তো কোনো পেঁয়াজ দেব না, কারণ এটাতে কোনো পেঁয়াজ দেয় না। আর এই যে সুন্দর করে মানে তেলটাকে একদম গরম করে নিয়েছি। এখানে ৮ টার মতো হয়েছে। তো আলহামদুলিল্লাহ, কম জিনিসই কিন্তু আসলে মজা হয়। কম খাবারই কিন্তু আসলে মজা হয়। তো যাই হোক, এটা আমাদের সবার কিন্তু হয়ে যাবে। আর চিংড়ি মাছের বড়া মানে অসাধারণ একটা ঘ্রাণ এসেছে, যে কি বলবো। আসলে আমার কাছে মনে হচ্ছিল যে আমি ভাবছিলাম, মনে হচ্ছে যে আরও ১০ বারই মনে হয় ঘ্রাণ চলে গিয়েছে, এরকম মনে হচ্ছিল। অনেক মজা লাগে আমার কাছে এই বড়াটা। যদিও বা অনেক অ্যালার্জি, যাদের অ্যালার্জির সমস্যা আছে, আমার অ্যালার্জির সমস্যা আছে, তারপরও আমি আসলে খাই, কি বলবো। মনে চাইলে আমার আসলে ওটাকে খেতেই হবে ওটা। তারপরে এই যে ছেলেও কিন্তু খাবে এটা। তো ছেলেও বলছিল যে, "ঘ্রাণ আসছে কিসের আম্মু?" তো আমি আবার বললাম যে, "চিংড়ি মাছের বড়া বানাচ্ছি।" তো অনেক খুশি হয়ে গেল। বলল যে, "ঠিক আছে, রাতে তাহলে ভাতের সাথে খাওয়া যাবে।" তো এখন তো বিকাল হয়ে গেছে ভাজতে। এখন তো আর খাওয়া যাবে না। রাত্রে একবারে ভাতের সাথে খাবে। এই তো আমার চিংড়ি মাছের বড়া বানানো হয়ে গেছে। খুবই মজা হয়েছে, অনেক টেস্ট হয়েছে। আর এখন তো আসলে ইলিশ মাছ ভাজলেও কিন্তু আরেক বাড়িতে ঘ্রাণ যায় না। আগে কিন্তু অনেক এটা হতো, ঘ্রাণ চলে যেত। তো এখন তো আসলে সবকিছুতেই ভেজাল, কি বলবো। আর এই যে জিলাপি ঢেলে নিলাম। জিলাপি বলেছিলাম সাফিনের বাবাকে পাঠাতে। একদম রসালো ছিল জিলাপিটা। তো জিলাপিটা খেয়ে নিলাম আরকি। আর এটা হচ্ছে আরকি বিকালের দিকে, বিকাল আরকি সন্ধ্যা হবে এরকম মুহূর্তে আরকি। আর এই তো পরের দিন মানে আজকে এটা আরকি ভিডিওটা করলাম। তো শপিং থেকে কি আরকি শপিং করেছিলাম, 3 পিস একটা কিনেছিলাম আপনাদের বলেছি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর কি কিনেছি সেটাও দেখাবো। তো বাসায় পরার জন্য আসলে বেশি কিছু না, মানে একটা 3 পিস নিয়েছি। তো আলহামদুলিল্লাহ, বলে যে সাধ্যের মধ্যে সবটুকু সুখ, তাই না? তো এর জন্য আরকি একটাই নিলাম। কিন্তু আমি এটা এখন বানাতে দিতে পারবো না, কারণ অনেক লেট হয়ে গিয়েছে। এটাকে আমার রেখে দিতে হবে, একদমই এখন বানানো যাবে না। ঈদের পরে দিতে হবে। আর নিজের ত্বকের কথা কি বলবো, নিজের কোনো যত্নই নিতে পারছি না। এত কাজের চাপ বাসায়, আসলে একটু করে সবকিছু পরিষ্কার করতে হচ্ছে। তারপরে আরও অন্যান্য কাজ থাকে না, সংসারের কাজ কিন্তু আসলে কাজের কিন্তু শেষ নেই। এই তো 3 পিসটা একদমই সুতি ছিল। এটা হচ্ছে ওড়না।
তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আর হচ্ছে কি বলবো, সংসারে কিন্তু আসলে কাজের কোনো শেষ নেই। তো এই কাজ করতে করতেই আসলে দিন চলে যায়। আর হচ্ছে ফেসবুকে ভিডিও আপলোড করতে হয়, তারপরে আবার ইউটিউবের ভিডিও আপলোড করতে হয়। সব কিছু মিলিয়ে তারপরে একটা মাথার ভেতর টেনশন থাকে যে কিভাবে আ ভিডিওটা বানাবো, কিভাবে কি করব সুন্দর করে। তো সেগুলোর চিন্তাভাবনা থাকে। তো আসলে দেখা যায় যে পেরে উঠতেও পারছি না আসলে, অন্য কোনো কাজ থাকলে বা নিজের যত্ন সেটাও নিতে পারছি না। আর এই যে সাফিনের জন্য এটা কিনলাম। তো সাফিন কিন্তু এই টাইপের খেলনাটা কোনোদিনও খেলেনি। তো আজকে আবার মানে ঐদিন বলল আরকি যে এটাই নেবে। তো ওর জন্য আরকি এটা নিয়ে নিলাম। তো এটা হচ্ছে ভালো যে প্লাস্টিক আছে সেটা। যেটা ওই যে কম দামি পাতলা থাকেও সেটা না, একটু মোটা যে প্লাস্টিক আছে সেটার। তো এটা হচ্ছে অরেঞ্জ। তো এটা আবার দেখাচ্ছিল ওরা। সাফিন দেখাচ্ছিল এটা যে এটা হচ্ছে অরেঞ্জ। আর এই যে আমি এই ফেস ওয়াশটা নিয়েছি, এটা আমি আমার বান্ধবীকে একবার দিয়েছিলাম অনেক আগে, কিন্তু আমি কোনোদিনও ব্যবহার করিনি। আর আমার মুখের যে অবস্থা, ব্রণ দিয়ে একদম ভরে গেছে। আমার ব্রণের প্রচুর সমস্যা। আর এটার জন্য না আসলে আমি নিলাম। এটা এমনিতেই আমার মন চাচ্ছিল যে আমি এই ফেস ওয়াশটাই ব্যবহার করব। অনেক নাকি ভালো আমি এটা শুনেছি। তো এতদিনে আমি এটা কোনোদিনও ব্যবহার করিনি, তাই নিলাম। আর এই যে একটা রাবারের ব্যান্ড নিলাম, এটার মধ্যে পার্ল দেওয়া আছে। খুবই সুন্দর। তো এটা এর আগেও দেখেছিলাম কিন্তু নেয়া হয়নি। আর এই যে এখানে মানে ছোট বড় পার্লগুলো দেওয়া, আর এটা হচ্ছে অফ হোয়াইট কালারের মধ্যে। তো নিয়ে নিলাম একটা রাবার ব্যান্ড। একটা আগে নিয়ে পরে দেখি কেমন লাগে। তারপরে আবার ভাবছি যে নেওয়া যাবে, নিবো। আর এই যে একটা গেঞ্জি নিয়ে নিলাম বাসায় পরার জন্য। তো গেঞ্জিটা একদম মিষ্টি কালারের ছিল। তো গেঞ্জিও একটা নিলাম, আগে পরে দেখি। এটা হচ্ছে পাতলা। তো এরকম ডিজাইনের আসলে একটাই দেখেছি। তো আরও যদি দেখতাম তাহলে নিতে পারতাম। আর অন্য ডিজাইনের ছিল, নিলাম না। ভাবলাম যে আগে এটাই পরে দেখি এটা কেমন লাগে। তো শর্ট গেঞ্জি ছিল এটা। আর এই যে আমি একটা কড়াই কিনেছি। এই কড়াইটা আমার অনেক পছন্দের একটা কড়াই। অনেকদিন যাবৎ ভাবছিলাম নিবো। তারপরে নিতে পারছিলাম না। তারপরে অবশেষে আমার এই কড়াইটা নেয়া হয়ে গেল। আর এটা হচ্ছে এই যে সিলভারের কড়াই, আর হাতলটা হচ্ছে এই যে স্টিলের। তো এটার সাথে কিন্তু ঢাকনা ছিল না। ঢাকনা আমাকে আলাদা নিতে হবে। তো ওই ভাইটা বলছিল, যার কাছ থেকে নিয়েছি, উনি বলছিল যে, "ঢাকনা নিয়ে নেন আপা।" তো আমি বললাম যে, "না, ঢাকনা নিবো না। ঢাকনা আমার একটা আছে। তো সেটা দিয়েই হয়ে যাবে।" কড়াইটাতে কিন্তু আমি লতি চিংড়ি রান্না করেছি পরের দিন। অসাধারণ হয়েছে আসলে। আমি ভেবেছিলাম যে ১ কেজি লতি মনে হয় এটাতে আসবে না। কিন্তু পরে দেখলাম যে খুবই সুন্দরভাবে আমি রান্না করতে পেরেছি। মানে সুন্দর এঁটে গেছে। আর যদিও বা একটু ধরে, ধরে নাড়া দিতে হয়, কিন্তু লতি তো পরে কমে যায় না? তো পরে কিন্তু কমে গিয়েছে আর সুন্দরভাবে কিন্তু রান্নাটা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমার আমার পছন্দের একটা কড়াই। তো এটা আরকি চিন্তা আছে যে ০.৫ কেজি গরুর গোশত আরকি রান্না করব। সেই উদ্দেশ্যেই আরকি নেয়া। তো যাই হোক, অনেক কিছুই রান্না করা যাবে। আর এই যে ডায়নোসরের সেটটা দেখতে পাচ্ছেন, সাইমের জন্য নিলাম। তো ওর জন্মদিনে তো ওকে কিছু দিতে পারিনি, এরকম কিছু। তো ভাবলাম যে এটাই দেওয়া যাক। ও বলছিল যে এটাই নিবে। তো এই সেটটা ওদের এর আগেও ছিল, হারিয়ে ফেলেছে, ভেঙে ফেলেছে, এরকম হয়েছে। তারপর আবার নিল। কিন্তু এর মধ্যে কয়েকটা পার্থক্য আছে। কয়েকটা মানে খেলনাতে পার্থক্য আছে কালারের, তারপর আপনার ডিজাইনের। এর জন্যই আরকি নিল। বলল যে একটু অন্যরকম আছে আম্মু। এর জন্যই আরকি এটা নিয়ে নিলাম। আর আমারও ভালোই লেগেছে। একটু ভিন্নতা আছে, ভাবলাম তাহলে এটাই নিয়ে নেই। ওরা যেহেতু খেলবে তাহলে ওদের পছন্দের নেয়াটাই তো ভালো। আমি পছন্দ করে আর কি করব? এই তো। আর আজকের ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।